বিশেষত এই কার্তিক মাস, এটি হলো নিয়ম শিবার মাস। আপনারা সকলেই জানেন। নতুন করে আমার বলার কিছু নেই, একটু মনে করে নেওয়া। হাজার হাজার লক্ষ লক্ষ ভক্ত বৃন্দাবনে যাচ্ছেন, ধামে বাস করছেন। তা আমরা সংসারী মানুষ, সবার দ্বারা হয়তো ধামে যাত্রা বা ধামে বাস আমাদের হয়ে ওঠে। কিন্তু সংসারের থেকেও কিছু নিয়ম শৃঙ্খলা পালন করলে আমরা সংসারের থেকে ওই কার্তিক মাস জুড়ে ভগবত কৃপা লাভ করতে পারি। যেমন প্রথমত এই কার্তিক মাসে আমরা যতটুকু সম্ভব একটু নিরামিষ আহার করব। একটা মাস নিরামিষ খেলে আমাদের খুব একটা অসুবিধা হয়তো হবার কথা না। দ্বিতীয়ত, যখনই আমরা ঘুম থেকে উঠবো চেষ্টা করবো একটু প্রভাতকালে ওঠা। তা প্রভাতকালে ঘুম থেকে উঠে আমাদের প্রাতঃ স্নান করতে হবে। তৃতীয়ত, এই যে হরি নাম সংকীর্তনের আসরে আপনারা এসেছেন, এই মাসে হরি কথা কৃষ্ণ কথা স্মরণ মনন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর সবসময় যদি কীর্তনের আসরে আপনারা নাও যেতে পারেন, 10 পাছে মিলি নিজ দারিদ্র আসিয়া কীর্তন করহ সবে হাতে কাঁদে। হরিবাসনে এসে নাইবা হাজার হাজার ভক্তের মাঝে কীর্তন শুনলাম। বাড়িতে যতজন মানুষ আছে, পুত্র কন্যা স্বামী, সেই সকল আপনজনদেরকে সঙ্গে নিয়ে সন্ধ্যাবেলা একটু হরি কীর্তন যেটুকু পারবো আমরা গাই। আরেকটি বিশেষ নিয়ম হলো প্রদীপ জ্বল। এই কার্তিক মাস জুড়ে সন্ধ্যাকালে এই যে ভগবানের উদ্দেশ্যে প্রদীপ করা, দামোদর মাস চলছে, রাধা দামোদরের উদ্দেশ্যে আপনারা প্রদীপ প্রজ্বলন করবেন, প্রদীপ করবেন। তা একটা কথা বলে রাখি, যে প্রদীপ আমরা জ্বালবো, প্রদীপের যে সলতে তুলসী কাষ্ঠ শুকনো করে তুলসী কাঠের যে শুকনো ডাল ছোট ছোট করে সেই ডাল ভেঙে নিয়ে ওই সলতের মধ্যে দিয়ে যদি প্রদীপ জ্বালানো যায়, 1000টা প্রদীপ জ্বালালে যে পুণ্য অর্জন হয়, তুলসীর ডাল দিয়ে একটি প্রদীপ জ্বালালে সেই পুণ্য অর্জন হয়ে যায়। এগুলো আমাদের অবশ্য জেনে রাখা দরকার। রাধা দামোদরের উদ্দেশ্যে আমরা প্রদীপ প্রজ্বলন করব। দামোদরের চরণে 4 বার প্রদীপ প্রজ্বলন করব, নাভি দেশে 2 বার, মুখমণ্ডলে 3 বার, আর সর্বাঙ্গে 7 বার। একটু হিসেব করে দেখে নিন কটি হলো। 7, 4, 3, 2 কত হলো? 16। এই হলো প্রদীপের 16 কলা। এই যে 16 কলা পূর্ণ করে প্রদীপ প্রজ্বলন করা আমাদের উদ্দেশ্য, তাকে প্রণাম জানানো। কোটি জনমের পাপ এতে বিনষ্ট হয়ে যায়। শুধু তাই নয়, তাকে আর এই জগৎ সংসারে এসে জন্ম মৃত্যুর জরা চক্রে যন্ত্রণা ভোগ করতে হয়। তা সন্ধ্যাকালে আমরা যে প্রদীপ জ্বালাই, যে প্রদীপ প্রজ্বলন বিনা মন্দিরে ভগবান আসেন না। সেই প্রদীপে যে জন্ম বৃত্তান্ত, সেই প্রদীপের সৃষ্টি হলো কিভাবে একটু জানতে ইচ্ছা হয় না? যে প্রদীপের আলো ছাড়া মন্দিরে ভগবান আসেন না, সেই প্রদীপের সৃষ্টি তত্ত্ব আমরা জানবো। আর এই যে সময়টা চলছে উত্থান একাদশী থেকে রাশি পূর্ণিমা পর্যন্ত, এই কটা দিন কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ দিন। বিশ্ব পঞ্চব্রত চলছে, আপনারা সকলেই জানেন। আচ্ছা, কৃষ্ণ পূজায় কোনদিন কি বিল্লপত্র মানে বেলপাতা লাগে? মায়েরা ভালো জানবেন। কৃষ্ণ পূজায় কোনদিন কি জবা ফুল লাগে, বেলপাতা লাগে? শাস্ত্র বলছে কৃষ্ণ পূজায় সারা বছরের মধ্যে 2 দিন বেলপাতা।
এগুলো আমাদের জেনে রাখা। এই যে 5টা দিন ধরে উত্থান একাদশী থেকে রাস পূর্ণিমা পর্যন্ত আমরা ব্রত করব। প্রথম দিন ভগবানের শ্রী চরণে আপনারা পদ্ম ফুল অর্পণ করবেন। দ্বিতীয় দিন মানে দ্বাদশীর দিন ভগবানের কথা না দ্বিতীয় দিন ভগবানের নাভি কমলে ভগবানের নাভি কমলে গন্ধ মানে আতর দান করবেন। তৃতীয় দিন করবেন না ভগবানের সর্বাঙ্গে শ্রী চন্দন লেপন করবেন। চতুর্থ দিন না দ্বিতীয় দিন ভগবানের দেশে আপনারা বিল্বপত্র দান করবেন। প্রথম দিন শ্রীচরণে পদ্ম অর্পণ করবেন। দ্বিতীয় দিন ভগবানের দেশে বিল্বপত্র অর্পণ করবেন। তৃতীয় দিন ভগবানের নাভি কমলে গমলে মানে আতর দান করবেন। চতুর্থ দিন ভগবানের একটি স্কন্ধে বিল্বপত্র দেবেন এবং আরেকটি স্কন্ধে সাদা জবা ফুল দিয়ে পূজা করবেন। এবং পঞ্চম দিন ভগবানের মস্তকে মালতী পুষ্প অর্পণ করবেন। এটি নিয়ম। এই 5টা দিন ধরে 5টি কর্ম যদি আমরা করতে পারি পুনর্জন্ম ন লভ্যতে তাকে আর জননী জন্মে জন্মগ্রহণ করে জন্ম মৃত্যুর জোড়া চক্র যন্ত্রণা সহ্য করছে। তা এই যে প্রদীপ ছাড়া মন্দিরে ভগবান আসেন না, সেই প্রদীপটি আসলে কি? সৃষ্টিকর্তা ব্রহ্মা তার কয়টি মাথা গো মা? হ্যাঁ 4টি। কি গো মাইরা? ব্রহ্মার কটা মাথা? 4টি। তা এই সৃষ্টিকর্তা ব্রহ্মার সৃষ্টির প্রারম্ভে কিন্তু 5টি মাথা ছিল। 4টি না 5টি মাথা ছিল। সৃষ্টির প্রারম্ভে যখন তিনি জগৎ সৃষ্টি করছেন, জগতে মানুষজনকে সৃষ্টি করবেন এই সংকল্প নিয়েছেন, তখন কিন্তু তার ছিল 5টি মাথা। তা তিনি মনন করছেন যে আমার যে সকল সন্তান সন্ততি জন্মগ্রহণ করছে তারা সংসারের মায়ার চক্রে কেউ পড়তে চাইছে। কেননা জানে তারা যে মায়াময় পতিত হলে তাদের যন্ত্রণা দুঃখ বেদনার মধ্যে দিয়ে যাবে। তাই সারা জীবন তারা হরি কথা কৃষ্ণ কথা আস্বাদনে নিমজ্জিত হয়ে থাকবেন। সেই কারণে তারা কিন্তু জগৎ সংসারে আসছেন। সৃষ্টিকর্তা ব্রহ্মা মনন করছেন যে কি করলে পরে জগতে সৃষ্টিতত্ত্ব রক্ষা থাকবে। এই মনন করতে তার মন থেকে একজন পুত্র জন্মগ্রহণ করলেন। তার নাম হলো কামদেব মদন। দেবতাগণের মধ্যে সর্বশ্রেষ্ঠ রূপবান তিনি, দেবতাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ রূপ তিনি হলেন কামদেব মদন। তা মদনকে সৃষ্টি করে তিনি চিন্তা করলেন যে জগতে যারা জন্মগ্রহণ করবেন তাদের কামনা বাসনা, এই কামনা বাসনা ভালোবাসা প্রীতি স্নেহ যদি না থাকে তাহলে তো জগতে মানুষ আর আসতে চাইবে। তাই মদনকে বললেন ব্রহ্মা যে হে মদন, তুমি আমার জগতের সৃষ্টির তত্ত্ব তোমায় চালিয়ে যেতে হবে, মানুষের মধ্যে কামনা বাসনা দিতে হবে তোমায়। আমি তোমাকে 5টি বাণ দিব। মদন, মাদন, মোহন, শোষণ, স্তম্ভ। এই বাণ তুমি যার প্রতি নিক্ষেপ করে দেবে সে কামনা বাসনায় জর্জরিত হয়ে সংসার চক্রে নিমজ্জিত। এই জায়গাটা লক্ষ্য করে দেখুন বাবা, যোগ্য ব্যক্তিকে যদি যোগ্য আসন না দেওয়া হয় তার কি পরিণাম? রাজা যদি ভালো না হয় রাজার দোষে একদিন রাজ্য নষ্ট হবে, তাই না? অযোগ্য ব্যক্তিকে যদি আপনি রাজসিংহাসন দিয়ে
তিনি নিজেও সব হারাবেন আর সকল রাজ্যবাসীকেও কাঁদতে হবে। তাই সৃষ্টিকর্তা ব্রহ্মা যে ভুল করে ফেললেন, তিনি সন্তানকে না জেনে না বুঝে 5টি বাণ দিলেন, যে বাণের দ্বারা কামনা বাসনা লিপ্ত হয়ে যাবে, সংসার চক্রে সৃষ্টি তত্ত্ব রক্ষা হবে। তবে তা কামদেব মদন চিন্তা করলেন, বাবা তো আমাকে বাণ দিয়েছে, কিন্তু বাণের এই কার্যকারিতা, বাণের কতটা ক্ষমতা আমার তো যাচাই করে দেখা ধারে কাছে আর কাউকে না পেয়ে নিজের পিতার দিকেই বাণ নিক্ষেপ করতে চলেছে। নিজের বাবার দিকে তিনি বাণ নিক্ষেপ করলেন পরীক্ষা করার জন্য সেই বাণ কার্যকারী। সৃষ্টিকর্তা ব্রহ্মা মদনের ওই বাণের জ্বালায় জর্জরিত হয়ে কামনা বাসনায় লিপ্ত হয়ে তিনি এদিক ওদিক ধাবিত হচ্ছে। সামনে আর কাউকে না পেয়ে দেখতে পেলেন কন্যা সন্ধ্যা। সন্ধ্যা দেবী তখন শিব মন্দিরে দেবাদিদেব মহাদেবের আরাধনা করছে। ব্রহ্মার ওই 5 মাথার মধ্যে একটি মাথা থেকে ব্রহ্মা বলে উঠলেন, হে কন্যা, এসো কাছে, আমি তোমাকে সম্ভব চাই। নিজ কন্যার শাড়ির আঁচল ধরে টেনে চমকিত হয়ে গেলেন কন্যা। তুমি পিতা, তুমি যে পিতা সৃষ্টিকর্তা, হে দেবা, এই জগৎ সংসারে যত সম্পর্ক আছে সব থেকে পবিত্র সম্পর্ক হলো পিতার সঙ্গে কন্যার সম্পর্ক কোনো সমস্যা থাকে না। কিন্তু আজকে আমার পিতা যে মুখে আমার ওই কত কথা বললো, মুখ আমি কেমন করে দেখবো, আমার শাড়ির আঁচল ধরেছে। হে দেবাদিদেব, তুমি এমন করুণা করো, আমার এই শাড়ি খুলতে যেন সারাটা পৃথিবী অন্ধকার হয়ে যায়। পিতা যেন আমাকে সেই অন্ধকারে আর দেখতেই না পায়। দেবাদিদেব মহাদেবের কৃপায় সমস্ত পৃথিবী জুড়ে ঘনিয়ে এলো ওই ঘন কালো অন্ধকারের মধ্যে সন্ধ্যা তার নিজের জীবনটাকে বিসর্জন দিয়ে দিলেন। পিতা পুত্রের সম্মান সেই দিন থেকে জগতে সন্ধ্যা। এই যে সন্ধ্যার সন্ধিক্ষণটা কখন সন্ধ্যা 6টা বাজতে 24 মিনিট, 6টা বেজে 24 মিনিট, এই যে 48টা মিনিট সন্ধ্যার এই সময় ভগবানের জন্য যেটুকু করবে না সেই সময় থেকে জগতে সন্ধ্যার সৃষ্টি হলো। সন্ধ্যা নেমে এলো, চারিদিক হয়ে গেল অন্ধকার। দেবাদিদেব মহাদেব ক্রোধ সংবরণ না করতে পেরে ব্রহ্মার যে মাথাটা দিয়ে কন্যার দিকে কথা বলেছিল সেই মাথাটাকে রাগে দুঃখে নিজ ত্রিশূল দিয়ে কর্তন করে দিল। ওই পাপী মাথাটা এত পাপ করেছে, কন্যাকে কোনো কথা বলেছে, অমন কথা পতিত পাবনী গঙ্গা সেই পাপী মাথাটাকে গ্রহণ করল। স্বয়ং ধরিত্রী দেবী ওই পাপী মাথাটাকে গ্রহণ করল। অগ্নিদেবতা আগুন যা সব পুড়িয়ে ছাই করে দেয়, সর্বভূক সেই অগ্নিদেব ওই পাপী মাথাটাকে গ্রহণ করলেন। অবশেষে সকল দেবতাগণ শ্রী বিষ্ণুর আরাধনায় স্বয়ং ভগবান শ্রী বিষ্ণু বললেন, হে সৃষ্টিকর্তা, তোমার ওই পাপী মাথাটা আজ থেকে জগৎ সংসারে আমার মন্দিরে প্রদীপ হয়ে যায়।
বললেন এই অপরাধ তো আমি করিনি, আমি সন্তান সৃষ্টি করতে ভুল করেছি, সন্তান আমার দিকে বাণ নিক্ষেপ করেছে আর সেই পানির জ্বালায় জর্জরিত হয়ে আমি এই কর্ম করেছি। আমার মাথার প্রদীপ হোক আর আগুনের শিখায় জ্বলুক, সেই প্রদীপ যেন তোমার মন্দির মাঝে তোমার সেবায় বেশ যে জিহ্বা দিয়ে তুমি কন্যার প্রতি কথা বলেছো, বাসনা কামনার কথা বলেছো, আমার ভক্তগণ যখনই মন্দিরে প্রবেশ করে প্রদীপের সেই শিখাতে আগুন যে জিহ্বায় তাকে কথা বলেছো, আমার ভক্তরা যখন সেই প্রদীপের শিখায় আগুন ধরিয়ে দেবে, সেই মুহূর্তে আমি মন্দিরের মাঝে উপবিষ্ট হয়ে যাব। মন্দিরে যতক্ষণ না প্রদীপ জ্বলবে, তোমার ওই জিহ্বা আগুনের প্রদীপের শিখা স্বরূপ যেই না জল জল করে জ্বলে জ্বলে সেই মুহূর্তে আমি মন্দিরের মাঝে এসে বিরাজ করব। তাই ব্রহ্মার সেই মাথা প্রদীপ আর ব্রহ্মা সেই জিহ্বা প্রদীপের শরীর। এই ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এই কার্তিক মাস এই প্রদীপের বৃত্তান্ত আমাদের অবশ্য জানা দরকার। এই প্রদীপ প্রজ্বলনের ফলে পূর্বপুরুষগণ শান্তি পান এবং আমাদের পূর্ব জন্মে জন্মে তৃপ্ত পাপ জন্মের মতো দূরে কলিযুগে জন্মগ্রহণ করে আমরা গৌর কথা শুনতে চাই না, এর থেকে লজ্জা আর কিছু হতে পারে। আপনারা নবদ্বীপ ধামে গিয়েছেন, একটু হাত তুলুন তো দেখি। বাবা সবাই আচ্ছা, দোল পূর্ণিমার সময় নবদ্বীপ ধামে কারা কারা গিয়েছেন? দোল পূর্ণিমার সময় যখন নবদ্বীপে যাবে দেখবেন কি অপূর্ব বিষয়। আমেরিকা, ফ্রান্স, লন্ডন, জাপান, জার্মান থেকে বিদেশি ভক্তরা নবদ্বীপের মাটিতে হরে কৃষ্ণ হরি বল বলে চলে যাচ্ছে, তাই না? কিন্তু লজ্জার বিষয়, সেই দোল পূর্ণিমা তিথিতে আমার কলকাতা শহরে সব থেকে বেশি ভিড় হয় মদের দোকানে আর মাংসের দোকানে। ভুল বললাম না? আজকাল গ্রামে গঞ্জে ওই ব্যাধিটা ছড়িয়ে গেছে। বলে আজ খাবো না, কবে খাবো, আজকেই তো আনন্দের দিন, খেলবো হোলি, রং দেবো না, তাই কখনো হয়? হায় রে হায়, আনন্দের জন্য কোন দিনটা বেছে নিলাম? দেখবেন 25শে ডিসেম্বরে এক সপ্তাহ আগে থেকে দামি দামি কেকের বাক্স আমার ঘরটা ভরে যাবে। 25শে ডিসেম্বর কোন দিন গো? যিশু খ্রিস্টের জন্ম, 8 থেকে আসে সবাই। অথচ দোল পূর্ণিমা আমি আমার ঘরের ছোট্ট সন্তানের হাতে একটা মালা তুলে দিয়ে বলি না বাবা, আজকে আমার চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব, তার গলায় একটা মালা। অথচ 25শে ডিসেম্বর যিশু খ্রিস্টের জন্মদিনটা পালন ঘরে দামি দামি কেকের বাক্সটা ভরে যায়। আমি অন্য ধর্মকে ছোট করার জন্য কথাটা বললাম না। আমরা সনাতন ধর্মাবলম্বী, প্রত্যেকটা ধর্মকে সম্মান করাই আমাদের ধর্ম, কিন্তু তা বলে নিজের ধর্মটাকে জলাঞ্জলি দিয়ে কিন্তু স্বধর্মে নিধনং শ্রেয়, পরধর্ম ভয়াবহ। আমি পরের বাবাকে বাবা বলে মাথায় তুলে রেখেছি, এত আনন্দ, কিন্তু নিজের বাবাকে দেখলে পরে চিনতেই পারি। আচ্ছা বাবা, সামনে এত কথা কেন? কোনো কথা যেন কানে না আসে বাবা, একটু নীরবতা পালন করুন না, বেশি তো সময় নেব না। দয়া করে আশেপাশে এমন ভাবে কথা বলবেন না যে কথায় আমাদের লীলার রসা, যার প্রয়োজন অবশ্য কথা বলুন, কিন্তু এমন চিৎকার চেঁচামেচি করবেন না। আমি হাত জোড় করে প্রার্থনা করছি, এই পরিবেশটা তৈরি করতে আমাদের অনেক কষ্ট হয়। কোনো আন কথাই যেন আমাদের অসুবিধাটা না হয়। সব থেকে দুঃখের বিষয়
সেই সূর্যের আলোয় পাড়ার লোকেদের ঘুম ভেঙে যাচ্ছে, কিন্তু আমার একবার বলুন তো, বুকে হাত দিয়ে চৈতন্য মহাপ্রভু ওই আমেরিকাবাসী, ওই লন্ডনবাসীদের গৌর তো আমার ঘরে। আমি কতটুকু চিনলাম, কতটুকু জানলাম, আমেরিকা, ফ্রান্স, লন্ডন থেকে যারা আসছে তারা ধুতি পরছে, পাঞ্জাবি পরছে, লাল পেড়ে শাড়ি পরছে, কপালে তিলক করছে, গলায় তুলসীর মালা পরছে। আর আমি কীর্তনের আসরে আসছি, একটা প্যান্টে 25খানা ছেঁড়া ফাটান বলে এটাই তো ফ্যাশন। আমরা আপডেটেড হয়েছি। হায় রে হায় বাঙালি যে বিদেশিরা আমাদের ধর্মকে গ্রহণ করে আজকে এত উন্নতির পথে, তাদের ধর্ম তাদের দিকে লক্ষ্য করতে গিয়ে আমরা কোথায় নেমে আসছি, তো লজ্জা। চৈতন্য মহাপ্রভু যখন সন্ন্যাস নিয়ে চলে যাবেন, নবদ্বীপের আকাশে বাতাসে উড়ে গেছে, গৃহবধূ বিষ্ণুপ্রিয়া গবয়াটা বন্ধ করে দুটো ঝলক ঝরে বলেছিল, প্রভু নবদ্বীপের আকাশে বাতাসে যে কথা শুনলাম, কথাটাকে শুনে তুমি নাকি অবিলম্বে সংসার ছেড়ে সন্ন্যাসী হয়ে যাবে। আচ্ছা মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র যেদিন বনে গেল, সীতা দেবী সঙ্গ ছাড়ে পঞ্চ পাণ্ডব যখন বনে গেল, দ্রৌপদী তুমি যদি কোনোদিন ওই সংসার ছেড়ে যাও, এই অভাগী বিষ্ণুপ্রিয়াকে তোমার সঙ্গে অসঙ্গী হতে পারে না। সেদিন মহাপ্রভু যে কথাটা বলেছিলেন আমাদের একটু জানার জায়গা। প্রভু বললেন, সেই দেখো জগৎ জীবের জীবিদারুণ দশা, কত মানুষ কাঁদছে, কত কত সম্পূর্ণ পাপে পূর্ণ কলিহত জীবনের জন্য ছুটছে। এই হতভাগ্য জীবের মুক্তির সাধনে আমার একার চোখের জলে জলে হবে না। তাই তুমি কাঁদবে ঘরে, আর আমি কাঁদব বাইরে। তুমি কাঁদবে ঘরে, আর আমি কাঁদব বাইরে। এসো না জগৎ জীবের মুক্তির সাধনে তুমি আমি দুইজনাই ঘরে বাইরে দুটি চোখে জলে মুখ ভাসে মহাপ্রভু চলে গেলেন। বিষ্ণুপ্রিয়া দেবী প্রভুর দর্শনের জন্য একদিন ব্যাকুলিতা হয়েছিলেন। যেদিন পাগলা মাতায় চাঁদ সচি মায়ের সেই দিন তাই চাঁদ বললেন, মা এখন সন্ন্যাসী মা ছাড়া অন্য কোনো নারী ভক্তি দেখতে দেখি। সেই দিন বধূমাতা বিষ্ণুপ্রিয়া বলেছিলেন, যে ও মাসি আমার প্রভু যদি সন্ন্যাসী হয়ে যায়, তবে শোনো জীবন থাকিতে দেখিব না সন্ন্যাসী যদি তাহার ধ্যানে প্রীতির মনে আজ হতে আমিও সন্ন্যাসী। ওই যে দরজা বন্ধ করলেন বিষ্ণুপ্রিয়া, একটু জেনে রাখা দরকার হলো তিনি কলিযুগেই জন্মগ্রহণ করেছেন। যে কলিকাল ব্যভিচারী পাপাচারী কত নারী মৃত্যু হচ্ছে, সেই কলিকালেই জন্মগ্রহণ করেছেন। এমন সতী সাধ্য
সাধ্বী বিষ্ণু প্রিয়া মহাপ্রভু চলে যাওয়ার পর ওই 14 বছরের মেয়েটি ওই যে ঘরের দরজা নবদ্বীপে দ্বিতীয় কোনো পুরুষের সঙ্গে বদল দিয়ে তিনি আসলেন। দুটি পাত্র, একটি পাত্রে চাল চূর্ণ, একটি পাত্র খালি। প্রত্যেক দিন প্রভাত কালে উঠে একটি করে চাল কৃষ্ণ নামে চোখের জলে ধরে ধরে ওই খালি পাত্রে বেলা 3 প্রহর পর্যন্ত চেটে চাল তার ওই খালি পাত্রে সেটুকু রন্ধন করে মহাপ্রভুর সেবা। কোন মহাপ্রভু? মহাপ্রভুর আদেশে যে নিম গাছের তলায় প্রভুর জন্ম ছিল, সেই নিম কাঠ দিয়ে আপনারা নবদ্বীপে যারা যাবেন ধামেশ্বর মহাপ্রভু দর্শন, ধামেশ্বর মহাপ্রভু না দর্শন করলে নবদ্বীপ দর্শন কথা। ওই ধামেশ্বর মহাপ্রভু চরণ সেবা করতে করতে তার ওই মন্দিরে তার মূর্তির সঙ্গে বিষ্ণুপ্রিয়া দেবী বিভিন্ন নারী ঘরে বসে বসে তিনি কেমন ভাবে সন্ন্যাসীর জীবন যাপন করলেন আমাদের কলিকালে তার ছিল। তাই নারী শুধুই ভৌতিক বস্তু নয়, শুধুই তুচ্ছ তাচ্ছিল্যের বিষয় নয়। এই নারী যদি শক্তিময়ী হয়, এই নারীর দ্বারা সমগ্র জগৎ শান্তি পায়, সংসার শান্তি পায়। আবার এই নারীর দ্বারাই সংসার ধ্বংস। এখনো পর্যন্ত যারা সত্যি সাতদিন আগে প্রভাব কালে উঠে কি জপ করেন, দুর্গা দুর্গা আপদ পুণ্য শ্লোক নরলাজ শ্লোক যুধিষ্ঠির পুণ্য শ্লোকাচ বৈদেহী শ্লোক জনার্দন অহল্লা দ্রৌপদী রমতি তার মন্দদরি তথা পঞ্চকন্যা শরণ সত্যং মহামহৎ। এই হলো এই তো কদিন আগে বেশি দিনের কথা নয়, 2 দিনের মধ্যেই আমরা যে অপূর্ব বিষয় দর্শন করলাম যে একজন নারী কত বড় ক্ষমতা। এই নারী জাতিরাই মেয়েরা এবার বিশ্বকাপ জয় করে এনেছিল, তাই তো বাবা? কি মায় হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বিশ্বের নারী তাদেরকে দেখার জন্য উৎফুল্লিত হয়ে জেগে রয়েছে। কত গর্বের বিষয়, কত পুরুষ সারা রাত জেগে বাজি ফাটিয়েছে, আনন্দে উল্লাস করেছে। কেন না এই ভারতে বিশ্বকাপ এনেছেন মহিলা। তাহলে নারী শক্তি শুধু খুন্তি মারার জন্য নারীর জন্ম হয়নি বাবা। আমরা নারী যেমন খুন্তি নাড়তে পারি, তেমন প্রয়োজন হলে হাতে অস্ত্র ধরতে পারি। একজন নারীর মনে বড় ক্ষমতা। ভারতের যিনি মহিষী নন, যাদের দ্বারা আমাদের মোদের চলছে ভারতবর্ষের দ্বারা বিশ্বকাপ জয় করে এনেছেন, এর থেকে আনন্দে কি হতে পারে আমাদের সমাজ? যার উপরে চরম রেখে তুমি হেঁটে বেড়াচ্ছ, চলে বেড়াচ্ছ, তিনি কিন্তু একজন নারী ধরিত্রী। যার আলো নিয়ে, যার বাতাস নিয়ে তুমি পৃথিবীতে চলছ, প্রকৃতি তিনিও একজন নারী। যার গর্ভে 10 মাস 10 দিন থেকে তুমি এই পৃথিবীটা দেখেছো, তিনি একজন নারী। এই নারী শক্তিকে কখনো অবহেলা করবে না। তাই চৈতন্য মহাপ্রভু, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কোনোদিন বলতে পারতেন না যদি বধূ মাতা বিষ্ণুপ্রিয়া তাকে সহধর্মিণী হিসেবে সহযোগিতা না করতেন। যেমন সহধর্মিণী তেমন তেমন সহধর্মিণী। পতির সুখে তিনি সর্বসুখ মহাপ্রভুর চরণ করে দিয়েছেন। সেই চৈতন্য মহাপ্রভু যখন সন্ন্যাস গ্রহণ করলেন, নীলাচল দৃশ্যে যাত্রা করলেন,